নমস্কার বন্ধুরা, গুড ইভিনিং। আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। সেটা হলো জাপানিজ চিকেন কারি। কীভাবে বানায় এর মধ্যে দেখো কী কী লাগে। মাংসটি ছোটো ছোটো পিস করে ধোয়া হয়ে গেছে, এখন রান্না হবে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। আমি মাংস রান্না করছি। তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজটা দেব। গরম হয়ে গেল। এখানে মাংসটা ভেজে রেখে দিয়েছি। তো এটা দেখাতে পারছিলাম না, একটু মোবাইলটা ডিস্টার্ব করেছিল, তার জন্য প্রথমে মাংসটা ভেজে নিয়েছি। তো তোমরা কে কে খাবে চলে এসো, আমি রান্না করছি। বেশি সময় লাগবে না, অল্প সময়েই। তো এখানে আদা বাটা, রসুন বাটা আছে, তো দিয়ে দিচ্ছি। প্রথমে হলুদ, তারপরে একটু কাশ্মীর লঙ্কা দিয়ে দিলাম। জিরা দিয়ে দিলাম, একটু লবণ দিয়েছি। অন্যরকম ভাবে রান্না করছি। মাংসটা তো প্রথমে ভেজে রেখে দিয়েছিলাম, তো এখন মশলাটাকে একটু ভাজবো। মশলাটা ভাজা হয়ে গেলে তারপর আবার মাংসটা দিয়ে দেবো। মশলাটা ভাজা হয়ে গেছে, এখন আমি মাংসটা দিয়ে দেবো। মাংসটা দিয়ে দিলাম, বেশি না, অল্প একটু নেড়ে ছেড়ে নেব। দেখুন টমেটো কুচি আছে, টমেটো ঢেকে দেব। তার মাঝখানে একটু গরম মশলা নিয়ে নেব। এখন দেখছি কতটুকু হয়েছে। বাহ, কালারটা তো হেভি হয়েছে। আর একটু পরে হয়ে যাবে। তো তার ফাঁকে আমি একটু চুলে শ্যাম্পু করব, শ্যাম্পু করে আসি। তো চলো বন্ধুরা, দেখো আমি শ্যাম্পু মেখেছি। তো আজকে একটু ভাবলাম পার্লারে যাব, তো সময় পাচ্ছিলাম না,
দেরি হয়ে গেছে। এই তো মাংসটা রান্না করে তো যাবো একটু পার্লারে, পুজো এসছে তো একটু সাজুগুজু তো করতে লাগবে। এখন দেখুন আস্তা পেঁয়াজ দিলাম আর এখানে একটু ক্যাপসিকাম দিয়ে দিলাম, দিয়ে একটু দেখে তারপর দেখবে লাস্টে কি দিই। মোটামুটি হয়ে গেছে। আর 2 মিনিট পরে আমি চলে আসছি। আমি মাথাটা একটু শ্যাম্পুটা একটু ধুয়ে মুছে তারপর আসছি। হয়ে গেল আমাদের মাংস, দেখি। ও খেতে খুব টেস্টি হবে। হয়ে গেল। এখন দেখুন বন্ধুরা, চিপস, এগুলি কি চিপস উপর দিয়ে, মাংসটা হয়ে গেছে, উপর দিয়ে একটু চিপস দিয়ে দেবো, টেস্টিটা হবে। হয়ে গেল মাংস রান্না। নামিয়ে নেব। দেখুন মাংসটার কালারটা দেখুন। এই মাংস খাবে? কে কে খাবে চলে এসো। তো মাংস হয়েছে? হ্যাঁ মাংস হয়ে গেছে। দাও দুটো টুকরা দাও, খাওয়া দিই। কেমন রান্না করতো তোমার জাপানিজ চিকেন কারি? তো বন্ধুরা আমাদের মাংস হয়ে গেছে, তো এখন খাবো। তোমরাও খাবে? যদি খাওয়ার ইচ্ছে করে তাহলে চলে আসো। বন্ধুরা ধোয়া হচ্ছে, ধোয়া। দারুণ, সুপার হয়েছে, না খেলে বুঝবে না। বন্ধুরা আগে মাংসটা ভেজে নেবে, তারপর পেঁয়াজ মশলা ওইসব দিয়ে ভাজার পর মাংসটা দিয়ে দেবে, দিয়ে তারপর রান্না করবে। সঙ্গে ক্যাপসিকাম, টমেটো কুচি, আর নামানোর সময় একটু চিপস ভেঙে গুঁড়া করে দিয়ে দেবে, তাহলে এটার টেস্টিটা আর দারুণ লাগবে। তুমি এটা খেয়ে না, আমি খাবো না, আমি পরে খাবো। আমি শ্যাম্পু করছি, দেখছো না শ্যাম্পু করছি। খাই দাও না, 10-15 দেখাও তো খাই বন্ধুরা। তো বন্ধুরা রান্না বান্না শেষ। এবার আমরা একজন ছোট ইউটিউবার খেতে বসলো, ও বলবে রান্না কেমন হয়েছে। আর তোমরা চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করে দিও। আর কি বলবো, তোমার দেখো এই যে ও খাচ্ছে, ছোটো ইউটিউবার। কী দিয়ে খাচ্ছ? মাংস দেখাও, ওখানে দেখাও, ওখানে দেখাও।
রান্না কেমন হয়েছে? হুম জুড়ে খাও। হুম খাও। তো বন্ধুরা আর কি বলবো, নিজে মনে করে একটু দেখবে। বড় বড় ইউটিউবে তো লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্টস করো, শেয়ার করো। তো আমি ছোটো ইউটিউবার করে একটু সাহায্য করো। আজকে এখানে রাখলাম, টাটা।